আওয়ামী লীগের কার্যক্রম বন্ধে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। গ্যাজেট হাতে পাওয়ার পর দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত করণীয় ঠিক করতে মিটিংয়ে বসতে পারে নির্বাচন কমিশন। সেখানে আছেন সহকর্মী আতিকা রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। আতিকা, জানাবেন আমাদের যে ইলেকশন কমিশনের পরবর্তী করণীয় কি, এছাড়া মিটিং কখন নাগাদ শুরু হতে পারে সেই বিষয়ে জেনেছেন কিনা জানাবেন আমাদের। জি ধন্যবাদ। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের নির্বাচন পর্যবেক্ষক একটি দল প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করছেন। তারা আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে এসেছেন এবং পর্যবেক্ষক নীতিমালা এবং কাদের পর্যবেক্ষণের অনুমতি দেওয়া হবে, বিশেষ করে বিদেশি পর্যবেক্ষক নীতিমালা, এই সমস্ত বিষয় নিয়ে তারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন। এই বৈঠকটি শেষ হওয়ার পরে আরেকটি বৈঠক কমিশনের অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেটিতে আসলে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। গতকাল দুই একটি গণমাধ্যমকে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছিলেন যে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার, এটির গেজেট প্রকাশের পরে এই বিষয়ে তারা নিবন্ধন বাতিলের বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। আপনাকে বলে রাখি যে অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু হলো এবং তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিলের প্রক্রিয়া শুরু হবে এবং নির্বাচন কমিশন সরকারের যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা আইন মোতাবেক একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এবং তাদের যে প্রতীক রয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীক, সেই নৌকা প্রতীক নিয়েও কেউ নির্বাচন করতে পারবে না। শুধুমাত্র সংসদ নির্বাচন না, দলীয় প্রতীকে এর আগে যে স্থানীয় সরকার নির্বাচনগুলো হয়েছে এবং মেয়র নির্বাচন যেগুলো হয়েছে সিটি কর্পোরেশনে, সে সমস্ত নির্বাচনেও কিন্তু আওয়ামী লীগের আর নির্বাচনের কোনো সুযোগ থাকবে না। এখন আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এই বৈঠকে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে। আবার এটিও হতে পারে যে আজকে তারা হয়তো বা আইনগত বিষয়গুলো নিয়ে নীতি নির্ধারণের পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে হয়তো বা আইন মন্ত্রণালয় এবং সরকারের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে। সেটি আসলে নির্ভর করছে মিটিংয়ের পরে সচিব কিংবা প্রধান নির্বাচন কমিশনার গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তখন আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে।